মাংসের ঝোলটাকে কিন্তু তোমরা শুধু শুধু অল্প একটু পাতিলেবু দিয়ে সন্ধ্যেবেলা স্টু হিসেবেও খেতে পারো। তো আজকের আমি তোমাদেরকে শেখাবো কত ইজিলি বাড়িতে অল্প মশলায় একদম ব্যাচেলার স্টাইলে তোমরা চিকেন বানাতে পারো। অনেক রকমের রেসিপি তো আমি দেখেছি, কিন্তু এটা একেবারে আমার স্টাইল। ছোটো মেশিন আজকে বেশ অনেকটা মুরগির মাংস এনেছিল, যাতে দুটো লেগ পিসও ছিল। আর এখানের পিসগুলো একটু ছোট সাইজের, আমি সেই সাইজগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটটা যদি ওভারনাইট করতে পারো খুবই ভালো। আমি এখানে 2 ঘন্টার জন্য করেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ। মাংসে যতটা নুন লাগবে তার 70% মতো তুমি এখানেই বানিয়ে দাও। আমি ঝাল খেতে একটু পছন্দ করি বেশি, তাই 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর ব্যাস বেসিক কিছু স্পাইসেস লাইক ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। আর এই চিকেন মশলাটা আমাদের বাড়িতে আগে থেকেই ছিল। যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তোমরা অ্যাড করো, যদি না থাকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিও, একই রকম টেস্ট হবে। সর্ষের তেল আমি সবসময় দিই চিকেন ম্যারিনেট করার সময়। আর এটা হলো টক দই, এটা অপশনাল। তোমরা চাইলে দই এখন দিতে পারো, বা যখন মশলা কষাবে তখন ডাইরেক্টলি কড়াইতেও অ্যাড করতে পারো। ব্যাস, আমার মনে হয় প্রত্যেকটা মাংসের ম্যারিনেশনের সময় এই হাত দিয়ে দলাই মলাইটাই বেস্ট। এমন করে মাখাবে না, দেখে যেন মনে হবে আধা রান্না এখানেই হয়ে গেছে। তোমাদের হাতে যদি একটু অল্প সময় থাকে তাহলে চেষ্টা করবে এই ম্যারিনেশনটা রাত্রিবেলা করে রাখতে, তাহলে ওভারনাইট যদি চিকেনটা ম্যারিনেট হয় কুক হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আলু। তোমরা যারা আলু ছাড়া মাংসের ঝোল খাও তাহলে এই স্টেপটা দ্বারা বাদ দেবে। আমি চেষ্টা করেছি একটু বড় বড় সাইজের আলু নিতে। আলুগুলো জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে তুলে নুন হলুদে ভেজে রাখলাম। এবারে আমি একটা শিলনোড়া নিয়েছি, তোমরা চাইলে হামানদিস্তা ইউজ করতে পারো। বেশ কিছু গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি হালকা একটু থেতো করে নিলাম। গরম তেলে প্রথমে সেই ফোড়নটাই দিলাম, সঙ্গে দিচ্ছি 3টে মতো তেজপাতা। আর অ্যাড করব মিহি করে কাটা কুচানো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজগুলোকে ভালো করে কাটতে পারো, আমি একটু মোটা করে রেখেছি। হালকা করে এটাকে প্রথমে তেলে ভেজে নেব। আচ্ছা, তোমাদের অনেকেরই এই স্টেপটা নিয়ে একটু মতভেদ থাকতে পারে, কিন্তু আমি কখনো স্কিপ করি না। সামান্য একটু চিনি বা মিছরি আমি সবসময় অ্যাড করি পেঁয়াজ ভাজার সময়, তাতে পেঁয়াজের রঙটাও ভালো আসে আর খেতে তো দারুণ হয়। দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। এটা রেডিমেড আদা রসুন বাটা, চাইলে ফ্রেশও দেওয়া যেতে পারে। যতক্ষণ অবধি না পেঁয়াজটা আরেকটু বেশি ক্যারামেলাইজড হচ্ছে ততক্ষণ এটা একটু হোক। আমি অল্প মিক্সিং জারে জল নিয়ে নিয়েছি, নিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে দেবো একটা গোটা টমেটো, মোটা করেই কাটছি, আর হ্যান্ডফুল অফ ফ্রেশ ধনে পাতা। এটা কিন্তু এই রান্নার সবথেকে আকর্ষণীয় ব্যাপার। পেস্টটা করে নিয়েছি, দেখো পেস্টটা কিন্তু খুব মিহি হয়নি, একটু কষকষে করেই আমি বেটেছি। তোমরা চাইলে জলটা নাও অ্যাড করতে পারো, কারণ ধনেপাতা থেকে অল্প জল বেরোবে, আমি জল দিয়েই করে নিয়েছি। এবারে পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো এই পেস্টটা। যারা এই রান্নাটা ঝোল ঝোল পছন্দ করো না তারা কিন্তু ভালো করে কষাবে। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই আমি সেরকমভাবে জিনিসটাকে কষাচ্ছি না। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ভালো করে চিকেনটা মিক্স করে আমাকে কষাতে হবে। এই সময় কোনো রকমের জল দেওয়ার দরকার নেই, কোনো রকমের চাপা দেওয়ার দরকার নেই, শুধু নাড়বে আর খানিকক্ষণ পরপর আঁচটাকে আস্তে করে দেবে। আস্তে আঁচে খানিকক্ষণ নাড়লেই দেখবে চিকেন থেকেই বেশ কিছুটা জল বেরিয়েছে। যারা ঝোল খাবে না, কষা খাবে, এই স্টেপেই কিন্তু এই ভাজা আলুগুলো অ্যাড করে দেবে। আমিও সেটাই করেছি। আর অল্প আছে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে মাংস আর আলুটাকেও সেদ্ধ করে নেবে। কিন্তু আমি তো ঝোল বানাবো তাই আমি একটুখানি গরম জল বানিয়ে নিয়েছিলাম, আর এই স্টেপে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম জল। ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নিয়ে নুন চিনি চেক করে দিয়ে দিলাম হ্যান্ডফুল অফ ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার ইজি চিকেন কারি।